শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। বকেয়া ডিএ ইস্যুতে আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীরা। ঘুরবে মোড়, সেই সংক্রান্ত আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, বকেয়া ডিএ মামলার সুপ্রিম কোর্টে জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। আদালতের নির্দেশ ছিল পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়ার সমস্ত ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 25% অবিলম্বে মেটানোর নির্দেশ। তবে মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও সরকার নীরব। এই অবস্থায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার জানা যাচ্ছে সেই পথে হাঁটছে কনফেডারেশন। ডিএ মামলায় জোড়া চাপে রাজ্য। জানা যাচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছে সুপ্রিম কোর্টে। সংগ্রামী যৌথ মঞ্চের পরপর এবার আদালত অবমাননার মামলায় কনফেডারেশনও। এই বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি জানান, আমাদের আইনজীবীরা বলেছেন অবমাননার মামলা ফাইল করে রাখা হোক। প্রথমে সংগ্রামী যৌথ মঞ্চ, আর এবার সেই পথে হেঁটে আদালতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। ফলত এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। গত 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএ মামলায় চূড়ান্ত রায়দান করে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ ছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার 100% মেটাতে হবে। ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকিটা কিভাবে মেটানো হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আগামী 6 মার্চের মধ্যে। সুপ্রিম নির্দেশের পর 15 দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো পদক্ষেপ না হওয়ায় রাজ্যের মুখ্য সচিব নন্দিন চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তবে তারপরও উত্তর না মেলায় ফের আদালতে মামলা করছেন সরকারি কর্মীরা। চলতি সপ্তাহে আদালত অবমাননার মামলার শুনানির সম্ভাবনা। এবার এই মামলার কোনো মোড় নেয় সেটাই দেখার। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।